সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি সরওয়ার লাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলেই আপনাদের অনেকের মাথা ঘুরবে, আবার মজা করবেন, হাসি ঠাট্টাও করবেন। আচ্ছা, আপনারা কি কখনো ভূত না দেখেও ভূতের বইয়ে রাতের লাইট জ্বালিয়ে ঘুমানোর গল্প শুনেছেন? না শুনে থাকলে আজকে শুনুন। আমাদের দেশের বর্তমান রাজনীতিতে ঠিক এমন একটা ব্যাপার চলছে, আর সেই ফোবিয়া বা ভূত। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, সেখান থেকে আমাদের রাজনৈতিক অঙ্গনের নেতাদেরকে, কর্মীদেরকে তথা 18 কোটি মানুষকে তার বয়েই সবসময় তটস্থ রাখছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি আপনাদের সামনে কথা বলছি শেখ হাসিনাকে নিয়ে। আজকে আমাদের আলোচনার মূল টপিক, শেখ হাসিনার দেশে ফেরা কি আসলেই বাস্তবে সম্ভব? আর যদি সম্ভব নাই হয়, তবে তাকে নিয়ে এত ভয় কেন রাজনৈতিক অঙ্গনে? রাজনীতি করলেই তো জেল, জুলুম, ফাঁসির কাজটা সবসময় তৈরি থাকে ভাই। চলুন পুরো ব্যাপারটা একদম সহজ মজাদার উপায়ে আমরা বিশ্লেষণ করি, একটু আলোচনা করি। শেখ হাসিনা কি আদৌ বাংলাদেশে ফেরা সম্ভব? সে বিষয়ে একে একে আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, এবং তুলে ধরবো কেন জামাত, এনসিপি এবং বিএনপি শেখ হাসিনাকে ভয় পাচ্ছে, তথা গোটা বিশ্বটাই শেখ হাসিনার ভয়ে আজকে লাগে কম্পমান হয়ে যাচ্ছে। কারণ যে ডক্টর ইউনূসকে পশ্চিমারা ক্ষমতা বসিয়েছিল, তারাই এখন শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন বিবৃতি দিচ্ছে, বিভিন্ন মজার ছলে কথা বলছে। তারা কেন বলবে ভাই? তাহলে একে একে আসুন আমরা আলোচনা করি, শেখ হাসিনার বাস্তবেই কি বাংলাদেশে ফেরা সম্ভব? আপনারা জানেন, অতি সম্প্রতি শেখ হাসিনা রয়টার্স এবং এনডিটিভিকে লিখিত সাক্ষাৎকার দিয়েছেন, টেলিফোন সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং তিনি জানিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। আর শেখ হাসিনার এই ঘোষণাকে কেন্দ্র করিয়ে গোটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা, সমালোচনা, প্রতিনিয়ত ঝগড়া বিবাদ চলছে। আর ঝগড়া বিবাদের কারণটা কি? শেখ হাসিনা তিনি তো বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশে ফিরে আসতে চাচ্ছেন, কারণ এই বাংলাদেশটাই তো তার জন্মভূমি। আবার এক পক্ষ বলছেন না, শেখ হাসিনা ভাবে ফিরে আসতে পারবেন না। প্রতিনিয়ত তারা তাদের স্টেটমেন্ট চেঞ্জ করছেন। কেন চেঞ্জ করছেন? আসুন আমরা জানি শেখ হাসিনার ফেরত আসার সম্ভাবনা বনাম বাস্তবতা। নাম্বার 1 হচ্ছে আইনের জটিলতা। তার বিরুদ্ধে অসংখ্য মামলা এবং ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আপনারা জানেন শেখ হাসিনাকে অলরেডি একটি ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। নাম্বার 2 হচ্ছে রাজনৈতিক হিসাব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার ক্ষোভের মুখে তার হঠাৎ ফিরে আসা প্রায় অসম্ভব। এটা কোনো ম্যাথমেটিক্সে আমরা মেলাতে পারি না। শেখ হাসিনা কি 2 4 গুণে চলে আসবেন? এটা কি কতটুকু সম্ভব? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকালেই বোঝা যায়। নাম্বার 3 হচ্ছে তার নেতাকর্মী সমর্থকদের আশা প্রত্যাশা। আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা মনে করেন পরিস্থিতি শান্ত হলে তিনি নাটকীয়ভাবে দেশে ফিরবেন। আর শেখ হাসিনা ফেরা হচ্ছে আওয়ামী লীগের জন্য অত্যন্ত জরুরি। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা মনে প্রাণে বিশ্বাস করেন। নাম্বার 4 হচ্ছে বাস্তব পরিস্থিতি। কূটনৈতিক এবং আন্তর্জাতিক সমঝোতা ছাড়া কি শেখ হাসিনাকে তারেক রহমান দেশে অ্যালাউ করবেন? এটা মোটেই সম্ভব নয়। তারেক রহমানের সাথে যদি আন্তর্জাতিক সমঝোতা হয়, তাহলে বড় ভাইরা যদি তারেক রহমানকে বলেন, তবেই কিন্তু তারেক রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বা তিনি শেখ হাসিনা শ্বশুরে ফিরে আসতে বাংলাদেশকে অ্যালাউ করতে পারেন। নতুবা তারেক রহমান কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনবেন বলে মনে হয় না, এবং ইন্ডিয়াও তাকে এত সহজে বিনা অঙ্কে, বিনা সমঝোতায় ফেরত দেবে বলে মনে হয় না। এখন আমরা আলোচনা করি শেখ হাসিনা ফোবিয়া বা হাসিনাকে নিয়ে এত ভয় কেন আমাদের রাজনৈতিক অঙ্গনে? আমাদের সোশ্যাল মিডিয়ার ভাষাগুলো দেখলে, বর্তমানে রাজনৈতিক অঙ্গনে হাসিনা বিরোধীদের বক্তব্য শুনলে
আমরা বুঝতে পারি যে তারা সবাই একটি বইয়ের মধ্যে আছেন এবং খুদ তারেক রহমান থেকে শফিকুর রহমান থেকে সবাই একটি বইয়ের মধ্যে আছেন। বইয়ের পেছনের বাস্তবতা এবং কারণগুলো কি একটু আমরা বিশ্লেষণ করে দেখি। প্রথম কারণ হচ্ছে কঠোর শাসন আমল। 15 বছরের শাসন আমলে শেখ হাসিনা যেভাবে বিরোধী দলকে দমন করেছেন বা করা হয়েছিল তা সাধারণ মানুষের মনে গভীর দাগ কেটেছে। অনেকে মনে করেন আবার যদি শেখ হাসিনা ফিরে আসেন এবং তিনি যদি ক্ষমতায় যান তাহলে আবার বাংলাদেশে সেই রাজত্ব, ত্রাসের রাজত্ব কায়েম হতে পারে। নাম্বার 2 হচ্ছে পাল্টা প্রতিশোধের ভয়। তিনি ফিরে আসলে আবার রাজনৈতিক অঙ্গলে মামলা ও গ্রেফতারের মুখোমুখি হতে হবে। এই বইয়ে বর্তমান প্রশাসন অনেকের মাঝেই রয়েছে এবং রাজনৈতিক বিশেষ করে জামাত বিএনপির মধ্যে এবং নাহিদ, সার্জিস, আসিফদের মধ্যে তো একটা ভয়ভীতি প্রতিনিয়তই কাজ করছে। নাম্বার 3 হচ্ছে গোপন নেটওয়ার্ক। গুঞ্জন রয়েছে যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এখনও তার অনুগত ব্যক্তিরা লুকিয়ে রয়েছেন। আসলে বাস্তবিক তাই। কারণ শেখ হাসিনা 15 বছরে যে প্রশাসন সাজিয়েছিলেন তারেক রহমানের এই প্রশাসন, বর্তমান প্রশাসন শেখ হাসিনারই প্রশাসন। এতে বাস্তবতা হচ্ছে এখানে বিএনপির লোক খুবই কম। কারণ এখানে আওয়ামী লীগ এবং জামাতের লোকরাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখতে পেয়েছি তারা বিভিন্ন পদে রয়েছিলেন। নাম্বার 4 হচ্ছে গুজবের শক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অনেক গুজব রয়েছে। তিনি আজ আসছেন, কাল আসছেন, আমরা তাও শুনেছি, ঠুপ করে ঢুকে যাবেন। কিন্তু গুজব যাই হোক না কেন ভাই, কিন্তু শেখ হাসিনার এক হুঙ্কারে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে। রাজনৈতিক অঙ্গনে ভয়ের কম্পন শুরু হয়ে গেছে। তবে শুধু দর্শক, আমরা তো অনেক গল্প শুনেছি, আপনারা নিশ্চয় শুনেছেন টম অ্যান্ড জেরির গল্প। আমাদের রাজনীতিতে এখন অনেকটা টম অ্যান্ড জেরির মতো হয়ে গেছে। একজন দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে টিপ দিচ্ছেন, ফোনের বাটন টিপছেন, আর বাকিরা বাংলাদেশে বয়ে লাফাচ্ছেন, ব্যাঙের মতো লাফাচ্ছেন। কুলু ব্যাঙ তো এতটা ভয় পায় না, কারণ আমাদের রাজনীতিতে শেখ হাসিনাকে যতটা বাংলাদেশের রাজনীতিবিদরা ভয় পান। নাম্বার 2 হচ্ছে সিনেমার ক্লাইম্যাক্স। দর্শকরা প্রতিদিন সকালে উঠে ইউটিউব সার্চ করেন, ফেসবুক সার্চ করেন, আজকে কি আসলেই শেখ হাসিনা প্লেনে উঠলেন? যেন কোনো মেগা সিরিয়ালের শেষ পর্ব দেখার অপেক্ষায় রয়েছে জাতি। নাম্বার 4 হচ্ছে চায়ের কাপে বড় জ্বর। আপনি যদি পাড়ার দোকানে যান, চায়ের কাপের আড্ডাতে যান, তাহলে দেখবেন প্রতিনিয়তই সবাই টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, টিভি থেকে কি স্ক্রল হচ্ছে সেটা দেখার জন্য। টকশুর দিকে তাকিয়ে আছে, টকশুতে গোলাম মওলা রনি অথবা মাসুদ কামাল, মাহবুব আজিজ কি বলেন সেটা দেখার জন্য। অনেকে মনে করেন তারা আওয়ামী লীগের দূষণ। সব জায়গায় একই প্রশ্ন, তিনি কি আসলেই বাংলাদেশে ফিরছেন? কখন ফিরছেন? কিভাবে ফিরছেন? এটা সবাই দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। নাকি এটি অনেকে মনে করেন একটি শেখ হাসিনার রাজনীতি উত্তপ্ত করার জন্য একটি গেম খেলছেন। আমরা দেখি ফেসবুকে লাইক, ভিউ, ট্রেন্ড চলতেছে। আসল সত্যটা কি? মূল সত্যটা হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ভাই। তবে বর্তমান পরিস্থিতিতে তার ফিরে আসা যতটা না বাস্তব, তার চেয়ে বেশি হলো একটি রাজনৈতিক মনস্তাত্ত্বিক খেলা। এই খেলায় আগামীতে কে জিতবেন, কে হারবেন, সেটাই হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্যের লীলা খেলার সর্বশেষ পরিস্থিতি। তবে পরিশেষে সদ্য দর্শক আমি বলবো, আমার মতামত হচ্ছে শেখ হাসিনা ফিরে আসলে বাংলাদেশের রাজনীতি অনেকটা স্থিতিশীল হবে। কিন্তু শেখ হাসিনা তিনি নিজেই তার সাক্ষাৎকারে বলেছেন, তিনি যদি ফিরে আসেন ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নতি হবে। কারণ এখন তিনি ভারতে আসেন, এর জন্য বারবার বাংলাদেশ থেকে ভারতের বিরোধিতা করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। এতে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যেভাবে নষ্ট হচ্ছে, তেমনইভাবে ভারতেরও রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে। এমনও হতে পারে শেখ হাসিনার সাথে কয়েকদিন পর ভারতের সম্পর্ক খারাপ হতে পারে, আবার ভালো হতে পারে। ভারত বা শেখ হাসিনাকে যেভাবে শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান করে, এটা বলা বাহুল্য।
কিন্তু আমরা দেখতে চাই আমাদের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা ছাড়া কতটুকু সুষ্ঠু হয়, আবার শেখ হাসিনা ফিরে আসলে বাংলাদেশের রাজনীতি কতটুকু স্টেবল হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, মুদ্রা কথা হচ্ছে শেখ হাসিনা যদি ফিরে আসেন তাহলে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল হবে, কারণ তখন আর কেউ বাহির থেকে কোনো হুমকি দামকি দিবেন না, কোনো আওয়ামী লীগের নেতাকর্মীও রাস্তা বের হবে না, কারণ শেখ হাসিনা তো বাংলাদেশে আসেন। তখন রাজনীতিটাও একটু সুন্দর গতিশীল দ্বারায় চলে যাবে। দর্শক, পরিশেষে বলবো, আমরা যে যাই, যে দল করি নাই কেন, আমাদের সবার আগে বাংলাদেশটা আমাদের, এই জয় বাংলা আমাদের, কারণ জয় বাংলার ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। শেখ হাসিনা ফিরে আসুন উনার নিজ ভূমে, নিজ মাতৃভূমিতে, নিজ দেশে, আবার বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে কাজ করুন, সেটাই আশা প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই।